হাসপাতালের যে জনাজীর্ণ অবস্থা, হাসপাতাল চিকিৎসার জায়গা, সেখানে অসুস্থ মানুষ এসে এখানে সুস্থ হয়ে যাবেন, আমরা সবাই এটাই প্রত্যাশা করি। কিন্তু আমাদের এই 100 শয্যা বিশিষ্ট এই হাসপাতাল, শুধু নামে মাত্র 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এখানে এসে যা দেখতে পাইলাম, একটা রুমে 12টি ফ্যান, 10টি ফ্যান, তার মধ্যে 7টাই বিকল। ফ্যানের যে সুইচ লাগাবে সেটাও বিকল। আপনারা সবাই অবগত আছেন যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা গত পরশুদিন রেকর্ড হয়েছে আমাদের সৈয়দপুর নীলফামারীতে। এমতো অবস্থায় কিভাবে 4 তলার নিচে হাসপাতাল, 4 তলার উপরে শুধু ছাদ, ওখানে আর কোনো রুম নাই, সরাসরি গরম পড়তেছে, শরীর ভিজে যাচ্ছে আমাদের প্রতি সেকেন্ড। একজন রুগী কিভাবে অসুস্থ হয়ে মরে যাচ্ছেন, তার সাথে যে রুগীর অ্যাটেন্ডেন্ট যারা আছে, আপনারা সবাই সবার সাক্ষাৎকার নিয়েছেন, সবাই একই কথা বলছে। পাশাপাশি আরেকটি বিষয়, এখানে আমার বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার কাছে রিপোর্ট আসে, হাসপাতালে আমাদের সাধারণ রুগীরা যখন এসে প্রাথমিক চিকিৎসা নেবেন, সাথে সাথে তেনারা রেফার করে দেন রংপুরে, মানে হাসপাতাল মুক্ত করে দেন তারা, এই হাসপাতালের কর্তৃপক্ষ। তারা নিজেকে কোনো কাজে ব্যবহার করবেন না, তারা ক্লিনিকে ব্যবহার হবেন, তারা আলাদা আউটডোর করবেন, কিন্তু হাসপাতালে কোনো চিকিৎসা দিবেন না, শুধু সরকারের বেতন খাবেন। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই কর্মকাণ্ডের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ সহ যারা এর সঙ্গে জড়িত। আর পাশাপাশি তার সাথে আমি এই হাসপাতালের যিনি দায়িত্বে আছেন আরএমওর, ও 24 ঘন্টার মধ্যে অপসারণ দাবি করছি, না হলে আগামীকাল থেকে লাগাতার আন্দোলন করবে আমার সৈয়দপুর সহ পুরাই উপজেলার মানুষ এই হাসপাতালের বিরুদ্ধে, এই হাসপাতালের এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে। আমরা হাসপাতালের সুস্থ পরিবেশ চাই, রুগী যেন এসে এখানে স্বাভাবিক অবস্থা জীবনযাপন ফিরে পায়, এই ব্যবস্থা করার জন্য আমি আপনাদের বিশেষ করে সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সঠিক নিউজ তুলে ধরবেন, এই নিউজটা যেন সারা সৈয়দপুর সহ সারা বাংলাদেশে প্রচারিত হয়। পাশাপাশি আমি সিভিল সার্জনকে, নীলফামারী জেলা সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের মাধ্যমে, উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, সবাই যেন আগামীকালকের মধ্যেই এটা এসে তদন্ত করে হাসপাতালে আরএমওর অপসারণ করেন, এখান বদলি করেন, নতুন আরএমও আসবে এবং হাসপাতালের সকল কর্মকাণ্ড যা যা আছে তারা যেন ঠিক হয়, না হলে আমরা তীব্র থেকে তীব্র আন্দোলনে চলে যাব।